শ্রমিকদা, দুর্গাপুজো উৎসব আমাদের বাঙালিদের উৎসব বলা যায় এবং এই উৎসবে সব জাতি ধর্ম মিলেমিশেই এই উৎসবটা হয়। এরকম নয় যে শুধু বাঙালিরাই করবে বা হিন্দুরাই করবে আর কেউ করবে না। প্রশ্ন হচ্ছে যেভাবে মমতা ব্যানার্জি বলেছিলেন যে সবাই এই সমস্ত কিছু ভুলে গিয়ে উৎসবে মাতুন, তো মানুষ মনে করলো যে ঠিক আছে আমাদের গার্জেন তিনি বলছেন উৎসবে মাতার জন্য, চলুন একটু উৎসবে, অনেকেই বলছে ঠিক আছে চলো উৎসবে একটু মাতি। কিন্তু হঠাৎ করে দেখা যাচ্ছে 144 ধারা জারি করে, উৎসবে মাতবে কি করে মানুষ? না, প্রথমত আপনাকে বলি, আপনি যেটা বলছেন যে অনেক মানুষ দেখা যাচ্ছে উৎসবে মেতেছে, এইটা কোথা থেকে আপনি খবর সংগ্রহ করেছেন জানি না। উৎসবে নেই, ছিলাম না, থাকবো না। প্রথমে আমি আমার স্ট্যান্ড পয়েন্টটা ক্লিয়ার করলাম। আচ্ছা, দ্বিতীয় এবার বলি, আমার মতন বহু মানুষ তারাও উৎসবে নেই এবং আশা করি থাকবেন না। উৎসবের প্রয়োজনীয়তা আমরা অস্বীকার করতে পারছি না বা করতে চাইও না, কিন্তু একটা কথা আপনাকে আমি বলে দিতে চাই যে উৎসবের জায়গায় থাকবে। উৎসবের সময় আপনি ভুলে যাবেন না কেন এটা মাননীয়া করেছেন। উৎসবের সময় এই যে আমার মতন পাবলিকরা যারা বলছে উৎসবে নেই, থাকবো না, তারা যাতে রাস্তা কাঁপিয়ে আন্দোলন না করতে পারে সেই জন্য। না হলে এইরকম বোকা বোকা ডিসিশন নতুন সিপির কাছ থেকে কলকাতা পুলিশ এটা জারি করেছে, তাহলে আমাকে ধরে নিতে হবে এটা সিপি গোচরে আছে। বোকা বোকা, তাহলে প্রথমে সিপি হই উনি প্রথমেই নিদর্শন দেখালেন যে শাসক দলকে তেল মেরেই উনি চলবেন, যে তেল মারার কারণে তার আগের সিপিকে সরতে হয়েছে, সেই তেল মারা তিনি আবার শুরু করে দিয়েছেন নতুন সিপি। কেন? রাজপথে এই জায়গায় 144 বা 163 বিএনএস, তার কি প্রয়োজনীয়তা রয়েছে আপনি আমাকে বলুন। যেখানে যেখানে এটা রয়েছে সেখানে সেরকম কোনো বড় পুজো নেই, কিন্তু উৎসবের সময় এর ঘটনা, এর কারণটা সম্পূর্ণ উল্টো। আপনি যেটা বলছেন সেটা নয়। উৎসবের সময় মানুষ যাতে কলকাতার রাজপথে কোনো গন্ডগোল না করতে পারে, বাইরের যারা বিশ্ব বঙ্গ সম্মেলন বা বিশ্ব বঙ্গ যে পুজো প্রাইজ হয়, বাইরের ডেলিগেটসদের সামনে রাজ্যের নগ্নতা যাতে প্রকাশ না হয়ে যায়, বাইরের ডেলিগেটসদের যাওয়া আসায় যাতে কোনো অসুবিধা না হয়, বাইরে থেকে যারা কলকাতার পুজো দেখতে আসেন তাদের চলাফেরায় যাতে কোনো অসুবিধা না হয়, সেই জন্য এটা ওইটার জন্য নয়। উৎসব বন্ধ, উনি তো উৎসব চান, উনি উৎসব চান বলেই মানুষের আন্দোলন বন্ধ করে ওনাকে উৎসব করতে হবে। সুপ্রিম কোর্টের রায়ের উপর দিয়ে এই যে সিপি কলকাতায় বসে, সে সিপিরাই মনে করে তারা সুপ্রিম কোর্টের রায়ের উপরে তারা নোটিফিকেশন জারি করতে পারে। সুপ্রিম কোর্ট যেখানে বলেছে প্যারাগ্রাফ 9, আপনি আগস্ট 22 অর্ডারটা ভালো করে পড়ে দেখতে বলুন এই সিপি কে। কোথা থেকে এসেছে আমি জানি না, সুপ্রিম কোর্ট অবমাননা করার অধিকার এই সিপি কে কে দিয়েছে? কদিন মাত্র সিপির চেয়ারে বসে এখনই উনি দেখা গেল যে ওই চাটাচাটি শুরু করে দিয়েছে। বিনীত গোয়েল চলে যাওয়ার পর আরো একটা চাটন পাবলিক সেখানে এসে জুটেছে। পরিষ্কার কথা, উনার যদি দম থাকে 23 নভেম্বর অব্দি আছে 163, উনি এই নোটিফিকেশনটা পাস করুক, ওই রাস্তা দিয়ে কার্নিভাল হবে, ওই 144 এর আওতায় 163 বিএনএস এর আওতায় কার্নিভালও করছে। যেখানটায় কার্নিভাল হয় যে জায়গাটা, সেখানে মঞ্চের ওপরে মাননীয়ার সাথে 5 জনের বেশি থাকলে তাদেরকেও পুলিশ ব্যবস্থা নেবে। উনি যদি, আমি বলে দিলাম, উনি যদি সৎ পুলিশ অফিসার হয়, এই নির্দেশিকা উনি আজই জারি করুন, দেখি উনি কত বড় পুলিশ অফিসার, আমি দেখতে চাই। আর না হলে মানুষের ওপরে এই রকম ভাবে খড়গহস্ত কাজকর্ম করার জন্য হাইকোর্টে জোড়া মামলা হয়েছে, ধাক্কা অলরেডি খেয়েছে, আরো খাবে। এখনো 1 সপ্তাহ হাইকোর্টে মামলা বাকি আছে, এখনো 1 সপ্তাহ হাইকোর্ট খোলা। ভাববেন না যে হাইকোর্ট বন্ধ হয়ে গেছে, এই মামলা ডিসমিস হবেই। আমি আপনাকে লিখে দিলাম, এই মামলা ডিসমিস হবেই প্রধান বিচারপতির ঘরে। আর ওনার বা ওনার পুলিশের এই ধরনের দূরভিসন্ধি চক্রান্ত, এগুলো অচিরেই ব্যর্থ হবে। মানুষ আন্দোলন করবে,
আজকে একজন কে বলেছেন না, নামটা আমি ভুলে যাচ্ছি, কি স্বরূপ স্বরূপ বিশ্বাস, উনি বলেছেন যদি কোনো প্যান্ডেলের মধ্যে পুলিশের একটা মিটিং ছিল, সেখানে উনি বলেছেন যদি কোনো প্যান্ডেলের মধ্যে মানুষ হঠাৎ করে গিয়ে অ্যাজিটেশন শুরু করে দেয়, উই ওয়ান্ট জাস্টিস, দেখা গেল আগের থেকে তারা প্ল্যান প্রোগ্রাম করে গেলেন, হোয়াটসঅ্যাপ গ্রুপে টুপে সমস্ত কিছু লিখে টিকে করে দিলেন, কি হবে? পুলিশ অনেক কিছু বলেছে, আমি আপনাকে বলছি ওনার কিছুই করার ক্ষমতা নেই। যদি এই ঘটনা ঘটে, এবং এই ঘটনা ঘটবেই, উনি আটকাতে পারবেন, ওনার ক্ষমতা নেই আটকানো, এইটুকু আমি আপনাকে লিখে দিলাম। মানুষের সঙ্গে কোন রকম পঞ্চকতা, কোন রকম খারাপ ব্যবহার যদি পুলিশ যা করে যাচ্ছে এখনো পর্যন্ত, অল আর ভায়োলেশনস অফ দ্য সুপ্রিম কোর্টস অর্ডার। I have to say, all are the violations of the Supreme Court's order, para 9. কারোর অধিকার নেই প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ সুপ্রিম কোর্টে, যার উপরে ভারতবর্ষে আর কোনো বিচারপতি নেই। সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির উপরে ভারতবর্ষের আর কোনো বিচারপতি নেই। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ মানুষের আন্দোলনকে স্বীকৃতি দিয়েছে। তুমি কে হে সিপি? তুমি কে? তুমি সেই অর্ডারকে মান্যতা দিচ্ছ না, তোমার এগেইনস্টে কেন অ্যালিগেশন হবে না? আমি তো এটাই বলতে চাই নেক্সট ডেতে ওই সুপ্রিম কোর্টে আমারও কয়েকজন জুনিয়র কলিগ যারা দাঁড়াবে, আমি তাদের বলবো এই পয়েন্টটা তোলার জন্য, যে ভাই এই ধরনের কথা কেন বলা হচ্ছে? সোমবারই হিয়ারিং আছে, সমস্ত পয়েন্ট যখন হিয়ারিং হয়েছে এই পয়েন্টটাও হিয়ারিং হবে, কেন হবে না? হু আর ইউ? তোমার কি অথরিটি আছে মানুষকে বলার? যেখানে সুপ্রিম কোর্ট মান্যতা দিয়েছে, তুমি শাসক দলের কথায় যদি চলো তাহলে পুলিশের উর্দিটা খুলে রাখো, পুলিশের উর্দিটা খুলে শাসক দলের কথায় গিয়ে চলো, তুমি সেখানে গিয়ে শাসক দলের পদলোহন করো, তোমার আগের পূর্বসূরি যা করতো তুমিও তাই করো। আর তোমার যদি দম থাকে, তোমার যদি সিদ্ধারা সোজা থাকে, তোমার পূর্বসূরিকে ডাক্তাররা সিদ্ধারা দিয়েছিল, আমার তো মনে হচ্ছে তোমার সিদ্ধারাও ভাঙা। তোমার যদি সিদ্ধারা সোজা থাকে, তুমি নোটিফিকেশনে এটা উল্লেখ করো, ওই জায়গায় কার্নিভালও হয়, 23শে নভেম্বর অব্দি কার্নিভাল, তার মধ্যেই কার্নিভাল 23 নভেম্বর অব্দি বলা হয়েছে। ওটা কার্নিভালের সময়ও 5 জনের বেশি জমায়েত করা যাবে না, এবং মঞ্চের ওপরও 5 জনের বেশি একজনও থাকলে পুলিশ ব্যবস্থা নেবে। আমি বুঝবো পুলিশের সিদ্ধারা আছে। কিছু নেতা নেত্রীরা বলছেন যে এই আন্দোলন করে কি হবে, কি পেয়েছেন আপনারা? এত যে বলছেন রাস্তা নামো, রাস্তা দখল করছেন, রাত দখল করছেন, মোমবাতি নিয়ে বেরোচ্ছেন, মিছিল করছেন, উই আর জাস্টিস বলছেন, এইসব করে আপনারা কি পেলেন? পুরোটাই তো নাটক। হ্যাঁ, অনেক কিছুই পেয়েছি। নেতা নেত্রীরা নিশ্চয়ই শাসক দলের নেতা নেত্রীরাই বলছেন বেশিরভাগ, অনেকেই আছেন, শাসক বিরোধী সবাই আছে, ওই যাদের পায়ের তলায় জমি নেই। আর এই আন্দোলন করে কি পেয়েছি? এই আন্দোলন করে এটাই পেয়েছি যে শাসককেও নাড়ানো যায়। এই আন্দোলন করে এটাই পেয়েছি যে শাসকও দেখে ডাক্তাররা আন্দোলন করলে শাসককেও ছুটে আসতে হয়, তাকেও সিপিকে সরিয়ে দিতে হয়, তাকেও স্বাস্থ্য অধিকর্তাকে নিয়ে ভাবতে হয়, হসপিটালে প্যানিক বাটন রেডি করে দিতে হয় 24 ঘন্টার মধ্যে, এবং হসপিটালে সিকিউরিটির ব্যবস্থা করতে হয়। পরবর্তীকালে জনগণ এবং এই আন্দোলন সাহস দিয়েছে চাকরি প্রার্থীদের, তারা আজকে ওই একটা কোণ ছেড়ে আজকে রাজপথে এসে আন্দোলন করছে, আপনারা দেখেছেন সবাই। এই আন্দোলন সাহস দিয়েছে অন্যান্য আন্দোলনকারীদের, তারাও আজকে আন্দোলন করছে। পুলিশ ভেবেছিল যে শুধু ডাক্তারদের নিয়েই মাথা ব্যথা, এখন পুলিশ দেখতে সবাইকে নিয়েই মাথা ব্যথা। এইরকম আন্দোলন যদি পুজোর সময় চলতে থাকে তাহলে কি হবে? ডেলিগেটসরা আসবে বাইরে থেকে, ধর্মতলা যদি অচল হয়ে যায়, ডেলিগেটসরা খারাপ মন্তব্য করবে, ওনার কার্নিভাল মাথা থুবড়ে পড়বে। এই কষ্টটা উনি মেনে নিতে পারছেন না বলেই আজকে এই জিনিসটা হয়েছে। কিন্তু এটা করার আগে সরকারের শুভবুদ্ধি সম্পন্ন উকিলদের সঙ্গে আলোচনা করার প্রয়োজন ছিল বলে আমি মনে করি। এই 144টা ইস্যু করার আগে, এটা যে মানে গালে থাপ্পড় খাবে, অলরেডি খেয়েছে, অলরেডি হাইকোর্টে জোড়া মামলা হয়েছে, সেখানে গালে থাপ্পড় খেয়েছে, এবং আরো একটা গালে থাপ্পড় খাওয়া বাকি আছে যেদিন এই মামলাটা ডিসমিস হবে, এবং সেটা পুজোর আগেই হবে। এটুকু আপনাকে আমি বলেছি, এটা আমি 100%। আর আপনি যেটা বলছেন, যারা এটা মনে করছে এই আন্দোলন দেখিয়ে দিয়েছে, হ্যাঁ মানুষ কিচ্ছু পায়নি, কিছু পাওয়ার জন্য মানুষ আন্দোলনও করেনি। ডিম ভাতের লোভ দেখিয়ে আপনারা তো অনেক কিছুই করেন, সবই রাজনৈতিক দল এই লোক নিয়ে এসে নিজের পতাকা দিয়ে অনেক কিছুই করেন। আজকে মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে আছে, আরে মানুষের ভোট নিয়েই একটা সরকারকে দাঁড়াতে হয়। এই আন্দোলন
শিখিয়ে দিচ্ছে শাসক যদি অত্যাচারী হয় তাহলে যাদের ভোটে শাসক আজকে সেই জায়গায় উঠেছে তারা সেই শাসককে নামাতেও পারে বা শাসককে ভাবতে বাধ্য করতে পারে। আপনাদের না পোষালে আপনারা যা খুশি ভাবতে পারেন, আন্দোলন চলছে, আন্দোলন চলবে, উৎসবও হবে, কিন্তু মানুষের আন্দোলনকে জোর করে যে শাসক দল রোখার চেষ্টা করে সেইখানে কিন্তু শাসক দল সাকসেসফুল হবে না। মনে রাখতে হবে সুপ্রিম কোর্ট আন্দোলনে কোনো বাধা দেয়নি। আচ্ছা, আর একটা জিনিস শ্রমিকদা, এটা প্রশ্নটা করছি এই কারণেই, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে এবং বিভিন্ন সময় দেখা যাচ্ছে এই জিনিসটা পৌঁছে দেওয়া হচ্ছে, যেটা যে কিছু দলকে তারা ঢুকতে দিচ্ছে না। মানে আপনি সাধারণ মানুষ হিসাবে আসুন, কোনো পতাকা নিয়ে আসবেন না। এই জায়গা, এই স্ট্যান্ড পয়েন্টে কি আপনার কাছে কোনো জায়গায় মনে হচ্ছে যে এটা কোনো মানে অন্য কোনো বড় রাজনীতির ব্যাপার আছে, বা এরা ইচ্ছা করে করছে কাউকে আটকাবার জন্য? না, আমি মনে করছি না। আমি মনে করছি তারা সঠিক কাজ করছে। আমি মনে করছি তারা 100% সঠিক কাজ করছে। কারণ আমার রাজ্যে বা আমার দেশে রাজনীতির একটা টোকা কোনো একটা জায়গায় তৈরি হলেই একটা ভালো আন্দোলন, একটা ভালো কাজ, একটা ভালো উদ্দেশ্য আমরা চোখের সামনে ব্যাহত হয়ে যেতে দেখেছি। সুতরাং তাদের যে স্ট্যান্ড পয়েন্ট, আমি তাকে শ্রদ্ধা করি, আমি তাকে সাপোর্ট করি, এবং আমি তাকে বলবো তোমরা এই রকমই আন্দোলন চালিয়ে যাও। কোন রাজনৈতিক দলের পতাকাধারী কোন লোককে কোন আন্দোলনের মধ্যে রাখার কোনো প্রয়োজন নেই। তারা রাজনীতির লোকে থাকুক, এবং রাজনৈতিক দল যখন আন্দোলনে নেমেছিল তাদের সাথে কোনো লোক নেই, পরিষ্কার দেখা যাচ্ছে। জনগণ যখন আন্দোলন করছে ডাক্তারদের সাথে, তাদের যা লোক সেইটা দেখে পুলিশের পর্যন্ত মাথা খারাপ হয়ে যাচ্ছে। সুতরাং রাজনৈতিক দলের মাথায় চাপ চলে আসছে যে আমাদের জনসমর্থন ডাক্তাররা নিয়ে নিচ্ছে, যার জন্য তারা ভিউ পাওয়ার জন্য, নিজেদেরকে তাদের কাছে পৌঁছানোর জন্য তারা হচ্ছে তাদের ওইখানে গেছে। আমি মনে করি ডাক্তারদের স্ট্যান্ড পয়েন্ট সঠিক, এবং তারা যা বক্তব্য দিয়েছে সেটা একদম সঠিক। মোটা দাগে তারা যে কাউকে আসতে দেয়নি, মোটা দাগে যারা রাজনীতি করে তারা যে তাদের ধারে পাশে ঘেঁষতে দেয়নি, আমি মনে করি তারা সঠিক সিদ্ধান্ত নিয়েছে। আন্দোলনের এটাই গতি প্রকৃতি হওয়া উচিত, যার জন্যই আপনি দেখুন আন্দোলন সঠিক ছিল বলেই মুখ্যমন্ত্রীকে, রাজ্যের মুখ্যমন্ত্রীকে 5 বার বৈঠকে বসতে হয়েছে, কারণ হসপিটাল বন্ধ। আর আন্দোলন যদি বেড়ে যায় কি হতে পারে? দেখা গেল পুজো চলছে ভালো, কিন্তু পুজোর মধ্যে মানুষ জায়গায় জায়গায় আন্দোলন শুরু করে দিবে। প্যান্ডেলের মধ্যে, সত্যি তো প্যান্ডেলের মধ্যে আন্দোলন হয়ে গেল, পুলিশ দিয়ে মারবেন, দমন করবেন, আরো তো বিশাল ঝামেলা হয়ে যাবে। যার জন্য আগের থেকে আইন পাস করো। কিন্তু যাদের গবেট বুদ্ধিতে এই সমস্ত আইন, মানে এই সমস্ত, দেখুন আইন আছে, আইন প্রণয়ন করা যেতে পারে, কিন্তু কখন করব, কেন করব, কি উদ্দেশ্যে করব, এগুলো খুব সূক্ষ্ম বুদ্ধি সম্পন্ন বড় বড় যারা সিনিয়র্স রয়েছেন হাইকোর্টে, সরকারের হয়ে দাঁড়ান, তাদের কাছ থেকে অ্যাডভাইস নিয়ে করা উচিত। এগুলো এই বিনীত গোয়েল বা মনোজ ভার্মার মাথার বুদ্ধি দিয়ে যদি হয়, তাদের এত বুদ্ধি নেই। পুলিশের বুদ্ধি নিরেট, পুলিশের এত বুদ্ধি নেই। আজকে যে এই যে যেটা করলো, আমি তো বলছি আই এম চ্যালেঞ্জিং দ্য সিপি, আই এম চ্যালেঞ্জিং দ্য কারেন্ট সিপি, দ্যাট পার্ট goes for carnival. You say that at the carnival more than 5 people if found anywhere, police should take action. If you are true, you say this by today, within 1 hour from the time of publishing of this interview. I'm challenging you. If you have guts, you publish it. অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা যেটা বলেছিলাম যে ডাক্তারদের যে এই আন্দোলনে কিন্তু সাধারণ মানুষের যে সাধারণ মানুষ যে এই আন্দোলনকে প্রমোট করছে, এই আন্দোলনের সাথে আছে, এবং প্রচুর আইনজীবীরা যে তাদের সাথে আছে, সেটা কিন্তু আজকে শ্রমিক বাগচির এই বক্তব্যতে পরিষ্কার। এবং সংবাদ আবির্ভাব যেটা বলে, যে জিনিসটা আমরা বলার চেষ্টা করি, সেটা কিন্তু একেবারে সাদাকে সাদা, কালোকে কালো, কোনো পক্ষপাত দুষ্ট সংবাদ আমরা করার চেষ্টা করি না। এবং সেই কারণেই কিন্তু আজকে বিশিষ্ট সাংবাদিক শ্রমিক বাগচির এই ইন্টারভিউটা খুব ইম্পর্টেন্ট ছিল আমাদের ক্ষেত্রে, এবং আমরা সেটাই তুলে ধরলাম আপনাদের সামনে।
এবার বিচার করার দায়িত্ব আপনাদের, আর কমেন্ট করার দায়িত্ব আপনাদের। আপনাদের যদি ভালো লাগে বা যা মনে হবে, আপনারা যেভাবে কমেন্ট করেন সেভাবে কমেন্ট করবেন। আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ আবির্ভাবে। আমার নাম বিশ্বজিৎ পাল, সংবাদ আবির্ভাবের জন্য।